ইংরেজি বিষয়ের লাস্ট মিনিট 100% কমন সাজেশন। বন্ধুরা অবশ্যই অবশ্যই এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে যদি এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করে নাও পরীক্ষার আগে। প্রোস, পোয়েম এবং র্যাপিড রিডার থেকে আমি বাছাই করে বেশ কিছু কোশ্চেন তোমাদের জন্য দিয়েছি, যে কোশ্চেন কিন্তু খুবই সামান্য। এই সামান্য কোশ্চেন মানে সামান্য কয়েকটি কোশ্চেন তোমরা যদি পড়ে নাও তাহলে এখান থেকে তোমরা কিন্তু তোমাদের উপযোগী 100% কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। প্রথমে দেখে নেব প্রোস থেকে। তাহলে তোমরা দেখে নাও প্রোস থেকে। প্রথমে লীলাস ফ্রেন্ড, এই লীলাস ফ্রেন্ড থেকে আমি 3টি কোশ্চেন করেছি। এই 3টি কোশ্চেন তোমরা লীলাস ফ্রেন্ড থেকে পড়ে নেবে। প্রথম প্রশ্ন দেখো, প্রশ্ন নম্বর 1, ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস। হু ওয়াজ দ্য স্পিকার অ্যান্ড টু হুম ওয়াজ ইট স্পোকেন? অ্যাবাউট হুম ওয়াজ ইট সেইড? হাউ ডিড দ্য পারসন or persons spoken to react? 2 নম্বর প্রশ্ন দেখে নাও, সিদ্ধা কাম অ্যান্ড প্লে। হু ইজ দ্য স্পিকার? হোয়াট উড সিদ্ধা ডু হোয়েন হি হ্যাড দিস কল? হোয়াট কাইন্ড অফ গেমস ডিড দ্য স্পিকার প্লে? 3 নম্বর প্রশ্ন দেখে নাও, হি লুকড হার মিউটলি লাইক অ্যান অ্যানিমেল। হু লুকড অ্যাট অ্যান্ড টু হুম? What was the situation when this occurred? তাহলে দেখো লীলাস ফ্রেন্ড থেকে এখানে 3টি প্রশ্ন দিয়েছি বাছাই করে। এই 3টি প্রশ্ন তোমাদের কিন্তু পড়তেই হবে। এবার দেখে নেব কর্মা থেকে। কর্মা থেকে 3-4টি কোশ্চেন দিয়েছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। প্রথম প্রশ্ন, ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ লেডিলাল। দেখো লেডিলালের যে চরিত্র সেই চরিত্র বর্ণনা করতে হবে। এরপর আমরা দেখব 2 নম্বর প্রশ্ন, প্রিপোস্টারাস। প্রিপোস্টারাস, প্রিপোস্টারাস, হি শাউটেড। হু শাউটেড অ্যান্ড হোয়াই? হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট? 3 নম্বর প্রশ্ন, ইউ আর এ বিট অফ অল রাইট ওল্ড চ্যাপ। হু ইজ দ্য স্পিকার? Who has been referred to as old chap? What picture of the person's character here spoken to is revealed in this line? 4 নম্বর প্রশ্ন, bring out the significance of the title কর্মা। এখানে দেখো এই কর্মা থেকে 4টি প্রশ্ন দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবার জিমি ভ্যালেন্টাইন থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। প্রথম প্রশ্ন, হু ইজ বেন প্রাইস? হাউ ডিড হি কাম টু এ ডিসিশন দ্যাট জিমি হ্যাড রিজিউম হিজ বিজনেস? হোয়াট ডিড ডিসাইড নেক্সট? 2 নম্বর প্রশ্ন, ওয়ান ডে জিমি স্যাট ডাউন ইন হিজ রুম অ্যান্ড রোট এ লেটার to an old friend. Who is the old friend? What does Jimmy write and why? 3 নম্বর প্রশ্ন, Who is Ralph D. Spencer? What is phonics? Why has the comparison been made? 3 নম্বর প্রশ্ন, That child, she can't stand it long in there. Who is referred to here? Why was she in danger? How was she saved? 5 নম্বর প্রশ্ন, describe the character of Jimmy Valentine. তাহলে দেখো এই জিমি ভ্যালেন্টাইন থেকে 5টি কোশ্চেন আমি দিয়েছি, যেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার দেখে নেব নোবেল লেকচার থেকে আমি 3টি প্রশ্ন দিয়েছি, 4টি প্রশ্ন। এই 4টি প্রশ্ন কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে নোবেল লেকচার থেকে। 1, অ্যান্ড শি ডাইড উইথ এ স্মাইল অন হার ফেস। হাউ ডিড শি ডাই উইথ এ স্মাইল অন হার ফেস? 2 নম্বর প্রশ্ন, I had the most extraordinary experience
with the Hindu family that had 8 children. Whose experience is Mother Teresa speaking of? 3 number প্রশ্ন। In what ways does Mother Teresa appeal to the emotions of her audience? What stories does she share of her encounters with the poor in Kolkata? 4 number প্রশ্ন। Why did Mother Teresa say that poor people are great people? এবার দেখব আমরা দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন। দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতেই হবে। 1 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু নন্দলাল বোস, হাউ আর বিউটি অ্যান্ড অ্যাস্থেটিক্স কানেক্টেড টু এ পারসন ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিং? এক্সপ্লেন উইথ অ্যান এক্সাম্পল ফ্রম দ্য টেক্সট। 2 নম্বর প্রশ্ন, according to Nandolal Bose, how can the aesthetic sensibilities of the students be increased? 3 number প্রশ্ন, how does a poor Shantal express his sense of beauty and order in his daily life? এবার পোয়েট্রি থেকে, কবিতা থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। প্রথমে দেখো আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে। আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখে নাও। প্রথম প্রশ্ন, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, হোয়াট ফর সাচ এ কম্প্যারিজন ইজ মেড ইন দ্য পোয়েম? হু ইজ ডেসক্রাইবড অ্যাজ ডাল সোল অ্যান্ড হোয়াই? 2 নম্বর প্রশ্ন দেখো আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে 2 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দুই দাগের প্রশ্ন দেখে নাও। ডেসক্রাইব দ্য পোয়েটস অ্যাটিটিউড টু নেচার রিভেলড ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। তাহলে ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে 2টো প্রশ্ন দিয়েছি, ভালো করে পড়ে নেবে। এবার দেখো মিটিং অ্যাট নাইট থেকে আমি 3টি প্রশ্ন করেছি, দেখে নাও। 1, justify the title of the poem Meeting at Night. Justify the title of the poem Meeting at Night. 2 নম্বর প্রশ্ন, evaluate Meeting at Night as love poem. 3 নম্বর প্রশ্ন, and a voice lays loud through its joys and fears, then the 2 hearts beating each to each. Whose voice is referred to here? Why is the voice full of joy and fear? The Sick Rose। দেখো দ্য সিক রোজ পোয়েম বা কবিতা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, এখান থেকে একটি প্রশ্ন আমি তোমাদের জন্য দিয়েছি। দেখো, ব্রিং আউট দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম দ্য সিক রোজ। দেখো ব্রিং আউট দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম দ্য সিক রোজ, এখান থেকে একটি প্রশ্ন তোমরা পড়বে। ব্রাদারহুড থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, দেখো 1 নম্বর প্রশ্ন, ব্রিং আউট দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম ব্রাদারহুড। এখান থেকে 2 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ব্রাদারহুড থেকে দেখো 2, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই আই এম এ ম্যান লিটিল ডু আই লাস্ট? What does he try to convey through the expression the night is enormous? 3 নম্বর প্রশ্ন, এখান থেকে দেখে নাও ব্রাদারহুড থেকে 3 নম্বর প্রশ্ন, in the poem Brotherhood, what does the poet say about his position on earth? What does the poet mean by I too written? How does he understand this? ডে ব্রেক থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, দেখে নাও। পোয়েম বা কবিতা ডে ব্রেক। 1 নম্বর প্রশ্ন, হু টেক্স দ্য রেসপন্সিবিলিটি অফ অ্যানাউন্সিং দ্য ব্রেকিং অফ দ্য ডে? হাউ ইজ দিস ফিট অ্যাচিভড? 2 নম্বর প্রশ্ন, ন্যারেট দ্য ওয়েন্ডস
a actives as presented in the poem Daybreak? 3 নম্বর প্রশ্ন, রাইট দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম ডেব্রেক। এবার র্যাপিড রিডার দেখে নাও, র্যাপিড রিডার থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে দেখে নাও। প্রথমে দেখে নাও কমেডি অফ এরর্স থেকে, কমেডি অফ এরর্স থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। 1 নম্বর প্রশ্ন, হু ওয়াজ এজিয়ান, হাউ ডিড হি arrive at Ephesus, what made the Duke pity on Asian? 2 নম্বর প্রশ্ন দেখো কমেডি অফ এরর্স থেকে 2 নম্বর প্রশ্ন, why did Antipholus younger think Ephesus to be the land of sorcerers and witches? Sorcerers and witches. 3 নম্বর প্রশ্ন, how did Aegeon find out all his family members? as you like it থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। 1, how was the banished Duke life in the forest of Arden? as you like it থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। 2 নম্বর প্রশ্ন, who is Celia, why did she leave her father's as dukedom? Write in your own words the experience of Rosalind and Celia when they reached the forest of Arden. 3 নম্বর প্রশ্ন, as you like it থেকে 3 নম্বর প্রশ্ন তোমাদের দেখে নিতে হবে। দেখো, how did Adam prove his loyalty towards his master? 12th night থেকে যে প্রশ্ন তোমাদের দেখে নিতে হবে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, who was Olivia, what saddened her, why did she not allow any visitors? 2 নম্বর প্রশ্ন, how was the confusion of mistaken identity overcome in 12th night? 3 নম্বর প্রশ্ন, what information given by the captain consoled Viola? What plan did Viola think of to reach the Duke? How did the captain help her in this? 4 number question, why did Duke Orsino send Viola to Orsino? What was Olivia's reply? ওথেলো থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে। 1, why did Othello decide to kill his wife and himself? 2 নম্বর প্রশ্ন, what led Desdemona to marry Othello? 3 নম্বর question, what role did the handkerchief play in bringing about Desdemona's ruins? 4 নম্বর প্রশ্ন, how did Othello overcome the fury of Brabantio after marrying Desdemona? ম্যাকবেথ থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে। 1 নম্বর প্রশ্ন, give a brief account of the bouquet scene. দেখো, banquet scene of Macbeth. 2, why did Lady Macbeth plot to kill the king? What did Macbeth say to oppose her? Very important question. 3 number প্রশ্ন দেখে নাও, bring out the significance of the opening scene of Macbeth. 4 number question, what was the mystery behind the moving of Birnam Woods? 5 number প্রশ্ন, describe the character of Macbeth.
বন্ধুরা এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও, এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে এইগুলো পড়ে রাখলে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।